হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম গরমের দিনের সবচেয়ে উপকারী একটি রেসিপি, বেলের শরবত। গরম এসেই গেছে, তাই আপনাদের উপকারের জন্য আমি একটি শরবত বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন লাগবে বেল, চিনি, লবণ, কয়েক টুকরা বরফ। এই চারটা উপকরণ দিয়েই কিন্তু আমি বেলের শরবতটা তৈরি করে ফেলব। দেখুন, বেলটা পাকা বোঝার নিয়ম হচ্ছে বেলটা যত হালকা হবে বুঝবেন বেলটি তত পাকা। আমার বেলটিও কিন্তু এমন হালকা ছিল। এখন আমি বেলটাকে একটা চামচ দিয়ে ভালোভাবে এভাবে কুড়ে নিচ্ছি। চামচ দিয়ে এভাবে কুড়ে নিব আমি বেলটাকে ভালোভাবে, চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমরা কুড়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমি বেলটাকে ভালোভাবে কুড়ে নিয়েছি। এখন আমি বেলটাকে ভালোভাবে হাতে মেখে নিব। দেখুন, আমি ভালোভাবে হাত দিয়ে বেলটাকে চটকে নিব, যে ভালোভাবে চটকে নিতে হবে। এখন আমি বেলের ভিতর 2 কাপ পানি অ্যাড করে দিব। পানির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ভালোভাবে মাখতে হবে। বেলের আঁশটা কিন্তু আমরা বের করে নিব, না হলে কিন্তু শরবতটা তিতা হয়ে যাবে। আঁশ এবং বিচি দুইটাই আমরা হাত দিয়ে এভাবে উঠিয়ে নিব। আপনারা খেয়াল করে দেখুন, আমি এভাবে বেলের আঁশগুলো বের করে নিচ্ছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এভাবে চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, আমার শরবতটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু গরমের দিনে এই শরবতটা আমরা বাসায় তৈরি করে নিতে পারি। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। শরবতটা গরমের দিনে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিলাম যেন শরবতটা খেতে মজা লাগে, ঠান্ডা হয়। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।